কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুরে শুরু হলো 3 দিনের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কর চক্রবর্তী এবং জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও দেবব্রত মজুমদার, প্রাক্তন জেলা সভাপতি গৌতম চক্রবর্তী, গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ জেলার একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। প্রদর্শনী প্রাঙ্গণে কেন্দ্রীয় সরকারের গত 12 বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি এবং দেশের পরিকাঠামোগত অগ্রগতির নানা তথ্যচিত্র ও প্রদর্শনী তুলে ধরা হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক সঙ্গীত, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক বার্তা প্রচারের কর্মসূচিও রাখা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের দিন থেকেই প্রদর্শনী ঘিরে উৎসাহ দেখা যায় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে। আগামী কয়েকদিন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমরা গঙ্গারামপুরের কসমোবাজারের সামনে মোদী সরকার অর্থাৎ এনডিএ সরকারের যে 12 বছর পূর্তি, এই 12 বছর পূর্তি উপলক্ষে যে বিগত বর্তমান সরকার যে সাফল্য, যে বিবিধ ক্ষেত্রে আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প নিয়ে শুরু করেছিলেন সেই সরকারের 12 বছরে যে বিভিন্ন কাজগুলো হয়েছে সেগুলো জনমানুষে আরও বেশি করে প্রচার করার জন্য গঙ্গারামপুরে আজ, কাল এবং পরশু অর্থাৎ 18, 19, 20 এই 3 দিন ব্যাপী এই গঙ্গারামপুরে এই প্রদর্শনী এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন স্কিম বা যোজনা এই সম্পর্কিত বেশি বেশি করে আর মানুষের সামনে তুলে ধরার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের এই কর্মসূচিতে জেলা নেতৃত্ব এবং রাজ্যের দায়িত্বে যিনি আছেন আমাদের শঙ্করদা এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে মোদী সরকারের, কেন্দ্রীয় সরকারের যে সাফল্য, 12 বছর আগে বুঝতে হবে কেন 12 বছর। 12 বছর তো একটা স্ট্যাটিক আছে যে 12 বছর ধরে সরকার, কিন্তু মোদিজি প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা নির্বাচিত হয়ে এতদিন ধরে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে। এর আগে এই কৃতিত্ব ছিল জওহরলাল নেহরু। বর্তমানে বিশ্বের একমাত্র নেতা, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি একটানা 12 বছর ধরে দেশের শাসন ব্যবস্থায় রয়েছেন, কেন্দ্রের সরকার সাফল্যের সাথে চালাচ্ছে। এটা ছিল 12 বছরের সাফল্যের আমাদের মূল উদ্দেশ্য, যে এইটাকে আমরা প্রচার করব। পশ্চিমবঙ্গে অন্যান্য দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গে 43টা জেলাতে আজকের দিনে ঠিক এই সময় 3টে থেকে 7টার মধ্যে 43টা প্রদর্শনী আমরা উদ্বোধন করেছি। এইখানে মোদী সরকারের গত 12 বছর ধরে যে যোজনাগুলো, সেই যোজনাগুলোর সমস্ত বিস্তৃত তথ্য থাকবে। আপনারা দেখলেন, আমরা এক একটা করে প্রকল্প দেখে বেরোলাম। তো প্রতিটা প্রকল্পের এখানে বিষয় থাকবে, যেমন মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি,
জনধন যোজনা, সৌরঘর যোজনা, সমস্ত যোজনাগুলো এখানে থাকছে। মানুষ আসবে, 3 দিন ধরে এই প্রদর্শনী চলবে। দিনের বেলা প্রদর্শনী চলবে, রাত্রিবেলা সাংস্কৃতিক কার্যক্রম চলবে, যাতে এই সরকার যেমন এসছে, নতুন সরকার যেমন পশ্চিমবঙ্গে এসছে, তার সাথে কেন্দ্রীয় সরকারের সম্পৃক্তকরণ, মানুষের সাথে সম্পৃক্তকরণ, একাকীকরণ করার জন্য এই প্রদর্শনীর ব্যবস্থা রাজ্য জুড়ে আমরা করেছি। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।